হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য আজকে আবার একটা বোতল আর্টের ভিডিও নিয়ে চলে এসেছি। না আজকের বোতলটা গুড়িয়ে আনিনি, মায়ের সাথে দোকানে গিয়েছিলাম। একটা সোডা জল খাওয়ার পর কাকুকে জিজ্ঞেস করলাম আমি কি বোতলটা নিয়ে যেতে পারি। কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকার পর সৌভাগ্যবশত কাকুটা হ্যাঁ বলে দিল আর আমিও বোতলটা নিয়ে চলে এলাম। নাচতে নাচতে নিয়ে তো এলাম, কিন্তু ভিডিওটা অন করার আগে পর্যন্ত আমার কাছে কোনো আইডিয়া ছিল না। তবে এই কালার কম্বিনেশনটা আমার খুব প্রিয়, তাই কোনো কিছু না ভেবেই প্রথমে এই দুটো কালার আগে করে নিলাম। তারপর বুঝতেই পারছিলাম না যে কি করব। প্রায় আধা ঘন্টা বসে থাকার পরও আমার মাথায় এটা ছাড়া আর কিছুই আসছিল না। হ্যাঁ, আমি চাইলেই গুগল থেকে অনেক রকম আইডিয়া নিতে পারতাম, কিন্তু যখন আমি ভিডিওটা বানাই তখন আমার ফোনে রিচার্জই ছিল না। তাই মাথায় যেটা আসছিল সেটা ছাড়া কোনো উপায়ও ছিল না। প্রথমে ভেবেছিলাম একটু কলকা করব, কিন্তু আমার কাছে যে তুলিগুলো রয়েছে সেগুলো কলকায় টান দেওয়ার মতো অবস্থাতে নেই। অ্যাকচুয়ালি তুলিগুলো আমার ক্লাস 10-এর, অনেক বছর হয়ে গেছে, তুলিগুলোর অবস্থা খারাপও হয়ে গেছে, কিন্তু কেন জানি না ফেলতে ইচ্ছে করে না এগুলোকে। আচ্ছা, তোমাদের সাথেও কি এমন হয়? স্কুল লাইফের বা অন্য কোনো যে কোনো পুরনো জিনিস ফেলতে কেমন একটা ইচ্ছে করে না, তাই না? আমার তো মনে হয় সব পুরনো জিনিসগুলোকে আমি সাজিয়ে গুজিয়ে আমার ঘরের মধ্যে রেখে দিই, কিন্তু আমার মা, তার ধারণা আমি বাইরের আবর্জনাকে ঘরে টেনে আনতে ভালোবাসি, তাই আমি বাইরে থেকে যাই নিয়ে আসি সে আবার সেগুলোকে আগের অবস্থায় রেখে আসে। যাই হোক, ফুলগুলো করার পর কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি পাতা আর একটু ডালপালা অ্যাড করে দিয়েছি। তবুও আমার ভালো লাগছিল না, তাই ফুলগুলোর মাঝখানে একটু হোয়াইট ডট বসিয়েছি। এত কিছু করার পরও মনের মতন ঠিক হচ্ছিল না, তাই নিচে কয়েকটা ছোট ছোট ফুল আমি ড্র করেছি। নিচে ফুলগুলো করার পর ওপরটাও কেমন ফাঁকা লাগছিল, তাই ওপরেও কয়েকটা ফুল করে দিয়েছি। তো ফাইনাল লুকটা মোটামুটি ঠিকঠাক লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।